দেখেন আমরা সবসময় স্বপ্ন দেখে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, কিন্তু এই টিম নিয়ে আসলে এতটা স্বপ্ন দেওয়া আমাদের পক্ষে উচিত হবে না। মানে এভাবে হেরে যাবে এটা আমরা আশা করি নাই। তবুও ওই এই ইকুয়েডর আজকে মানে বাঁচা মরার একটা ম্যাচ ছিল, তাদের খেলার ভিতরে একটা ভিন্ন রকম গতি ছিল, যেটা জার্মান প্লেয়ারদের মধ্যে ছিল না। জার্মান প্লেয়ার গা ছাড়া ভাব নিয়ে খেলছে, কারণ তারা ভাবছে যে আমরা তো গ্রুপ টপার হয়ে নকআউট স্টেজে চলে গেছি অলরেডি। তো সব মিলিয়ে মানে জার্মান আজকে খেলাটা হতাশাজনক ছিল খুবই। তারপর আশা করি গ্রুপ স্টেজে ভালো করবে এবং নাগেলসম্যান কোচ প্লেয়ারদের যে সমস্যাটুকু এটা ধরতে পারবে এবং কি চেঞ্জ করে নিয়ে ভালো একটা কিছু দিতে পারবে আমাদের। ম্যানুয়েল নয়ার আসলে আমি মনে করি ওর এই বিশ্বকাপে কিছুটা ফ্লপ যাচ্ছে আসলে। আপনি যদি দেখেন প্রত্যেক ম্যাচে সে গোল খাচ্ছে, মানে এই দিকটা আমাদের হতাশ করতেছে। তো গোল খাওয়াটাই তো আমাদের মানে আজকে হারের কারণ হয়েছে। তো আশা করি ওর নেক্সট টাইম থেকে ঘুরে দাঁড়াবে, ওর কাছ থেকে এতটুকু আশাবাদী আমরা। এই টিমটা নিয়ে, এই পারফরমেন্স নিয়ে কি মনে হচ্ছে জার্মানি এবার ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার সক্ষমতা রাখে? দেখেন আমরা সবসময় স্বপ্ন দেখে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, কিন্তু এই টিম নিয়ে আসলে এতটা স্বপ্ন দেওয়া আমাদের পক্ষে উচিত হবে না। কারণ আমাদের অলরেডি 3টা প্লেয়ার ইনজুরিতে পড়ে গেছে, শোল্ডার ব্যাক, ব্রাউন, তারপর হচ্ছে নীলাটকার, আরও এই টিম ঘোষণা করার আগে আরও 3জন ইনজুরিতে পড়ে গেছে। তো আসলে এখন টিম যেভাবে যদি কম্বিনেশন ঠিক রেখে নেগলাসম্যান যদি ভালো খেলাতে পারে, অবশ্যই আমরা আচ্ছা, শেষ প্রশ্ন। অলরেডি ব্রাজিল আর্জেন্টিনা সবাই তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ করেছে। ব্রাজিল আর্জেন্টিনা খেলা দেখে কার খেলাকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন, যে কারা ভালো খেলেছে এবারের গ্রুপ পর্বে? এবার গ্রুপ পর্বে আসলে আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো, কারণ আসলে ওরা খুবই ভালো খেলতেছে। আর ব্রাজিলের টিম ভালো, কম্বিনেশনটা একটু কম ওদের, নতুন কোচ, ওরাও ভালো করবে। সবার জন্য শুভকামনা রইল আসলে।